নমস্কার, আমি তিয়াশা, এনটিএ ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট কোয়ালিফাইড সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের একজন লেকচারার। 11-এর ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অলরেডি ডিসকাস করা হয়েছে। আজকে আমি করব 12-এর থার্ড আর ফোর্থ সেমিস্টারের সিলেবাসটা। শুরু করা যাক। এটা হচ্ছে 12 সেমিস্টার 3, যেখানে প্রথমেই রয়েছে ইউনিট 1, যেখানে পাবলিক রিলেশনস, ফিল্ম, আর এখানে কনভার্জেন্ট মিডিয়া আমাদের পড়তে হবে 3টে ইউনিট। অ্যাজ ইউজুয়াল যেরকম ফার্স্ট সেমিস্টারে পুরোটাই এমসিকিউ ছিল 35 নাম্বারের, ঠিক তেমনই থার্ড সেমিস্টারেও পুরোটা এমসিকিউ থাকবে 35 নাম্বারের। শুধু তফাৎ কি হবে, তোমাদের ফার্স্ট সেমিস্টারটা হোম সেন্টারেই পরীক্ষা হবে এমসিকিউ, আর থার্ড সেমিস্টারটা তোমাদের বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো এখানে ইউনিট 1-এর মধ্যে রয়েছে পাবলিক রিলেশন, যেখানে বা জনসংযোগ, যেটা বাংলাতে জনসংযোগ বলা হয়। তো জনসংযোগ কাকে বলে, তার কনসেপ্টটা কি, তার এক্সাম্পল কি, সেই সমস্ত কিছু এখানে পড়তে হবে। জনসংযোগের বিভিন্ন টার্ম এখানে দেওয়া রয়েছে। জনসংযোগ আধিকারিক বা পিআরও, তার কাজ কি, বিজ্ঞাপন, প্রোপাগান্ডা এবং পাবলিক রিলেশনের মধ্যে তফাৎ কি, সেইটাই মেনলি এখানে পড়তে হবে। পিআইবি কি, তার কাজ কি, কেরিয়ার পার্সপেক্ট কি হতে পারে পাবলিক রিলেশন সেক্টরে, ডিফারেন্ট টুলস অফ পাবলিক রিলেশন, যেটাকে জনসংযোগের হাতিয়ার বলা হয়, তার আন্ডারে অনেক জনসংযোগের টুল আমাদেরকে পড়তে হবে, যেটা কিন্তু আলাদা করে সিলেবাসে মেনশন করা নেই, তাও সেটা আমাদেরকে পড়তে হবে। যেমন হাউস জার্নাল, অ্যানুয়াল রিপোর্ট, এই সমস্ত কিছু হচ্ছে জনসংযোগের হাতিয়ার। এরকম আরও অনেক টুলস রয়েছে। তারপর হচ্ছে প্রেস রিলিজ আর প্রেস কনফারেন্স, এই জিনিসগুলো আমাদের পাবলিক রিলেশনের মধ্যে পড়তে হবে। এমসিকিউ সলভ করতে হবে, সেটা মাথায় রেখে আমাদের কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে হবে। ফিল্মের মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশন, ফিল্ম অ্যাজ আ মিডিয়াম অফ মাস কমিউনিকেশন, যে সিনেমা মাস কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে কিভাবে কাজ করছে, মানে তার বৈশিষ্ট্যগুলো কি, তার গুরুত্ব কি, সেটা এখানে পড়তে হবে। তারপরে প্রথম থেকে যে সিনেমার একদম শুরুর দিকগুলো, এই যে থমাস আলভা এডিসন ভিডিও শুট করার জন্য যে ক্যামেরা, সেই ক্যামেরা আবিষ্কার করেন, কিনেটোস্কোপ আবিষ্কার করেন। তারপর লুমিয়ার ব্রাদার, যারা হচ্ছে কি যে প্রথম সিনেমা তৈরি করে, লুই লুমিয়ার্স এবং অগাস্ট লুমিয়ার্স, তারা হচ্ছে দুই ভাই এবং তারা প্রথম সিনেমা শুট করে। তারপর হচ্ছে জর্জ মিলে কিভাবে সিনেমার জগতে আসেন এবং তার কন্ট্রিবিউশন কি কি সিনেমা তিনি তৈরি করেন, এবং তার যে এডিটিং টেকনিক তিনি প্রথম ইউজ করতে শুরু করেন, এডিটিং টেকনিকগুলো, সেইগুলো আমাদেরকে এখানে ডিটেলসে পড়তে হবে। এবং অবশ্যই এরা কি কি সিনেমা তৈরি করেছে উইথ ইয়ার, সেইগুলো কিন্তু আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। তার কারণ এমসিকিউ কোয়েশ্চেন আসলে এগুলোই বেশিরভাগ আসার সম্ভাবনা বেশি, যে লুমিয়ার ব্রাদার্সের তৈরি বেশ কিছু সিনেমার নাম, জর্জ মিলের তৈরি বেশ কিছু সিনেমার নাম, পপুলার যে সিনেমাগুলো, যে সিনেমাগুলো নিয়ে চর্চা রয়েছে, সেই নামগুলো উইথ ইয়ার আমাদের এখানে পড়তে হবে। এরপর রয়েছে এভলিউশন অফ ইন্ডিয়ান সিনেমা, প্রথমে সাইলেন্ট এরা, তারপর এজ অফ সাউন্ড, মানে হচ্ছে সাইলেন্ট এরা মানে নির্বাক, এবং এজ অফ সাউন্ড মানে সবাক। তো নির্বাক থেকে সবাকের যে জার্নিটা, তার মধ্যে কাদের পড়তে হবে, দাদা সাহেব ফালকে পড়তে হবে। রাজা হরিশ্চন্দ্র, দাদা সাহেব ফালকের তৈরি প্রথম পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা রাজা হরিশ্চন্দ্র পড়তে হবে, যেটা সাইলেন্ট সিনেমা ছিল, মানে সেখানে কোনো ডায়ালগ ছিল না। তারপর ডিজি গাঙ্গুলি বা ধীরেন্দ্রনাথ গাঙ্গুলিকে পড়তে হবে, প্রমথেশ বড়ুয়াকে পড়তে হবে, তাদের কন্ট্রিবিউশন এবং তারা কোন কোন স্টুডিওতে কাজ করেছে, কোন কোন স্টুডিও তারা নিজেরা তৈরি করেছে, সেই সমস্ত কিছু ইনফরমেশন অ্যালং উইথ দেয়ার সিনেমা নেম, কি কি সিনেমা তারা তৈরি করেছে, সমস্ত কিছু এখানে পড়তে হবে। এজ অফ সাউন্ডের মধ্যে পড়তে হবে আলম আরা। আলম আরা হচ্ছে একটা সিনেমার নাম, যেটা আমাদের ভারতের প্রথম সবাক সিনেমা হিসেবে পরিচিত। সেটা সম্পর্কে পড়তে হবে, কে তৈরি করেছিল, কবে তৈরি করেছিল, এর বিষয়বস্তু কি, সেইগুলো পড়তে হবে। নিউ থিয়েটার্স, মানে যখন স্টুডিওর যুগ শুরু হয়, নিউ থিয়েটার্সের অবদান অনেক বেশি। এই নিউ থিয়েটার্সের মধ্যে অনেক সিনেমা তৈরি হয়েছিল, যেগুলো কালজয়ী সিনেমা হিসেবে পরিচিত, সেগুলো এখানে পড়তে হবে। গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান সিনেমা উইথ স্পেশাল রেফারেন্স টু বলিউড অ্যান্ড বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে যে গোল্ডেন পিরিয়ড ছিল সেই টাইমে বলিউড, মানে অ্যাংরি ইয়াং ম্যান থেকে শুরু করে সমস্ত কিছু, ঋষি কাপুর, অমিতাভ বচ্চন, তাদের সিনেমা, তারা কি কি ধরনের সিনেমা তৈরি করতেন, কোন ডাইরেক্টররা ছিল সেই টাইমে, সমস্ত কিছু এখানে পড়তে হবে। তারপর হচ্ছে নিউ সিনেমা অ্যান্ড প্যারালাল সিনেমা, যেখানে সত্যজিৎ রে, ঋত্বিক ঘটক আর মৃণাল সেনের নাম কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। নিউ ওয়েভ সিনেমার তিনজন কালজয়ী ডিরেক্টর, বাঙালি ডিরেক্টর, এনাদের সম্পর্কে পড়তে হবে। এনারা কি কি সিনেমা তৈরি করেছেন, তার বিষয়বস্তু কি, সিনেমাগুলো কত সালে এসেছে, এগুলো এখানে পড়তে হবে। বেসিক্স অফ ডকুমেন্টারি ফিল্ম, মানে ডকুমেন্টারি মানে তথ্যচিত্র। তো তথ্যচিত্র কাকে বলে, তথ্যচিত্রের সূচনা কিভাবে হলো, ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে বা ইন্ডিয়ান পার্সপেক্টিভে, সমস্ত কিছু এখানে পড়তে হবে। তারপর রয়েছে কিছু এজেন্সি, এনএফডিসি, ফিল্ম ডিভিশন, সিবিএফসি, এগুলো কি আমাদেরকে টিকা হিসেবে পড়তে হবে, এবং ভিতর থেকে যে ইনফরমেশনগুলো মেন, কত সালে এসেছে, এদের কাজ কি, এদের ফুল ফর্ম কি, সেগুলো পড়তে হবে, যেহেতু এমসিকিউ প্রশ্ন আসবে।
তারপর রয়েছে ইউনিট 3 তে কনভার্জেন্ট মিডিয়া, অনলাইন জার্নালিজম, তার ইন্ট্রোডাকশন, কনসেপ্ট, মানে যে অনলাইন পোর্টালগুলো চালু হয়েছে তার বিশ্বাসযোগ্যতা কতখানি, তারা কিভাবে কাজ করছে সেইগুলো এখানে পড়তে হবে। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট বা আইটি অ্যাক্ট কি পড়তে হবে, এথিক্স অফ অনলাইন জার্নালিজম পড়তে হবে, অ্যান্ড রাইট টু প্রিভেসি পড়তে হবে। এটা একটা আইন যেটা আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে, এবং তার সাথে অনলাইন জার্নালিজমের কি সম্পর্ক সেটাও কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। তো এই ছিল 12-এর থার্ড সেমিস্টারের সিলেবাস। পরের ভিডিওটাতে আমি 12-এর ফোর্থ সেমিস্টারের সিলেবাসটাকে নিয়ে ডিসকাস করব। তোমরা যদি আমার কাছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে টিউশন পড়তে চাও 11-12 বা ইউজি বা পিজি, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডিরেক্ট কলও করতে পারো। ধন্যবাদ।